অনেক সুন্দর। বাংলাদেশি ইন্ডাস্ট্রি অনেক উন্নত হয়ে গেছে। তাণ্ডব 2 আসবে ইনশাল্লাহ। কেমন লেগেছে? কার জি, অভিনয় কেমন ছিল? হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। কেমন লাগছে অভিনয়? অবশ্যই ভালো লাগছে। কার অভিনয় কেমন ছিল? এখানে তো অনেকে অভিনয় করেছে। অনেক সুন্দর। বাংলাদেশি ইন্ডাস্ট্রি অনেক উন্নত হয়ে গেছে। তাণ্ডব 2 আসবে ইনশাল্লাহ। আপু কেমন লেগেছে? কার জি, অভিনয় কেমন ছিল? হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ধন্যবাদ। কেমন লাগছে অভিনয়? অবশ্যই ভালো লাগছে। আপু কার অভিনয় কেমন ছিল? এখানে তো অনেকে অভিনয় করেছে। কার অভিনয় কেমন ছিল? আমি আসলে এটা আমার প্রথম সাকিব খানের মুভি হলে দেখা। এর আগে ক্লিপস দেখেছি টিকটক বা অনেক ইয়েতে। এছাড়া আমি সিয়ামের অভিনয় দেখেছি, কিন্তু সিয়ামের অভিনয় আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি সাকিব খানকে যেরকম চিন্তা করছি তার থেকে আমার কাছে খুব ভালো লাগছে। মানে এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আপনি এখন কাকে আগে রাখবেন? আফরান নিশু, সিয়াম, শাকিব খান, কাকে আগে আগে? এটা আসলে আমার জন্য বলা মুশকিল, আমি তো বোদ্ধা না, তো আমার ক্ষেত্রে বলাটা টাফ। আপনার দর্শক হিসেবে কাকে আগে? কার অভিনয় তো অনেক সুন্দর হয়েছে। আমি যেহেতু এক্সপেক্ট করিনি কখনো সাকিব খান এরকম হবে, তো ওনার যেহেতু লাস্ট মুভির কিছু ক্লিপস, বরবাদের কিছু ক্লিপস দেখার কারণে আমার এই মুভিটা দেখতে আসা। তো আমার কাছে ওনাকে ভালো লেগেছে, কারণ ওনাকে খুব ছোটোবেলায় যখন ওনার মুভিগুলি দেখতাম তখন থেকে সেই তুলনায় এখন উনি অনেক ভালো করছেন, এটা একটা। আর সিয়ামকে তো অসাধারণ লাগছে। আফরান নিশু ওনার যেহেতু আফরান নিশোর সুড়ঙ্গটা আমার দেখা হয়নি, সো ওনাকে নিয়ে আমার এখন কোনো কিছু বলাটা ঠিক হবে না। থ্যাংক ইউ। আপু আপনি তো সিনেমা দেখছেন। জি। কেমন লেগেছে আপনার? খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। কার অভিনয় কেমন ছিল? আমার জয়া হাসানকে অনেক ভালো লেগেছে। একটু আগে তার সাথে দেখা হয়েছে, ছবি তোলা হয়নি। এখানে তো আফরান নিশো অভিনয় করেছে, সিয়াম অভিনয় করেছে শাকিব খানের সাথে। কার অভিনয় সব থেকে সুন্দর ছিল তিন হিরোর মাঝে? আমার সাকিব খান তো অবভিয়াসলি ভালো লেগেছে, কিন্তু সিয়ামকে একটু ডিফারেন্ট ক্যারেক্টারে দেখে আরও বেশি ভালো লেগেছে। লাইক তার অ্যাক্টিং, তার পোর্ট্রেয়াল খুবই ভালো। অনেকেই বলছে যে সিয়ামের আফরান নিশোর অভিনয় ভালো হয় নাই, সিয়ামের অভিনয় ভালো হয় নাই, শাকিব খান দুর্দান্ত। হ্যাঁ, অফকোর্স, মানে এক একজনের কাছে এক একজনের ওপিনিয়ন। আমার যেমন এমনি সিয়ামের প্রতি একটু আমি বায়াসড, সো ওই হিসাবে আমার সিয়ামকে ভালো লেগেছে। এখন যার যেটা ভালো লাগে আর কি। এখানে কিন্তু আরেকজন নায়িকা অভিনয় করেছে, আপনার নতুন একটা নায়িকা সাবিনা নূর অভিনয় করেছে। কেমন লাগছে সেই জিনিসটা? ওনার অভিনয়টা কেমন ছিল আপনার কাছে? আমার কাছে তাকে খুবই ভালো লাগে, তার নাটকও আমি দেখেছি, তার প্রথম সিনেমা, সেই হিসাবে সে খুবই ভালো কাজ করেছে। জি। লিচু বাগান একটা গান আছে, সেই গানটা কি শুনেছিলেন? হ্যাঁ, শুনেছি। থিয়েটারে এসে পুরোটা শোনা হয়েছে, এছাড়া ক্লিপ দেখা হয়েছিল। বুঝি একটা একটু শুনতে চাই আপনার মুখ থেকে একটা গান। না না, শুনেন, আপনার দর্শক হিসেবে বলতেই। প্লিজ, আমি একদমই গান গেতে পারি না। কি বলার আছে রায়ান রাফি এমনকি শাকিব খানকে কি বলার আছে? ভালো কাজ আরও করে যাক, আমরা যেন আরও থিয়েটারে আসতে পারি। এই যে তাণ্ডব 2 যে হচ্ছে, আমার খালাও বললো যে আমরা সবাই আবার আসবো। এটা তাণ্ডব 2 কি আবার চান আপনারা? অফকোর্স চাই, মানে এ তো ক্লিফ হ্যাঙ্গারে রেখে দিল, এরপরে কন্টিনিউ করবে, সেটা দেখবো। যদি 2 ভালো লাগে 3 হইলে 3 দেখবো। এর আগের বার দেখেছি তুফান 2 রায়ান রাফি বলেছিল যে করবে, তো অবশেষে আমরা দেখি নাই। সেই জিনিসটা যে আপনার কাছ থেকে দর্শক হিসেবে কি বলবেন? আমি তুফান ওয়ানই দেখিনি অ্যাকচুয়ালি। সাকিব খানের এটা আমার প্রথম সিনেমা দেখা। সো সব ফ্যামিলি মিলে এসেছি, দেখি যদি ফিউচারে চান্স হয় তাহলে তাণ্ডব 2 দেখবো, তারপরে বাকি ফিল্মগুলোও দেখবো যদি দেখা হয়। এখন কি আপনার মনে হয় আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বাইরের সাথে তুলনা করা সম্ভব? হ্যাঁ, মানে আস্তে আস্তে ওই পর্যায়ে চলে যাচ্ছে। আগে যেরকম মুভি ছিল এখনের সাথে তুলনা করলে, যেমন আগেরগুলো পিছিয়ে ছিল, এখন এগুলো আগানো, সামনে আরও আগাবে। সো অবশ্যই একটা পর্যায়ে গিয়ে আমরা বাংলা সিনেমা সেই বুক ফুটে বলতে পারবো যে আমরা এই সিনেমা করেছি, ওই সিনেমা করেছি। আস্তে আস্তে গ্র্যাজুয়াল প্রসেস। শাকিব খানের সিনেমা ছাড়া বাংলাদেশে চলে না কেন? সাকিব খান ছাড়া আর কোনো হিরো আপাতত বাংলাদেশে এরকম বড় কোনো কাজ করতে পারেনি। অফকোর্স তারও ইন্ডাস্ট্রিতে ভালো অনেক বছর হয়েছে, তার এক্সপিরিয়েন্স আছে। সেই হিসাবে এখন অবশ্য ভালো ভালো আরও হিরো এসেছে, আসবে সামনে। সো সেই হিসাবে ওরকম। আপনার একটা প্রশ্ন নিয়ে আমি ছেড়ে দেবো, একদম মন থেকে বলবেন। শাকিব খান, আফরান নিশু, কার অভিনয় বেস্ট, আর কাকে সুন্দর লাগছে তাণ্ডবে সব থেকে বেশি? শাকিব খান, আফরান নিশু? আফরান নিশোকে দেখেছি লাস্টের 2 মিনিট, সো আমি সেই হিসাবে জাজমেন্ট পাস করতে পারবো না, বিকজ উনি কয় মিনিট ছিল ফুটেছে? বললাম যে লাস্টের 2 সেকেন্ড 2 মিনিট যতটুকু, আর অল্প টাইমের জন্য অফকোর্স। সো সেই হিসাবে আমি তাকে জাজ করতে পারবো না। আর যেহেতু আমি অ্যাকচুয়ালি বাংলা সিনেমা অত দেখি না, সো এইটাই আমার ফুল লেন্থ মুভি ছিল, সো আমি এরকম জাজমেন্ট পাস করবো না। আপনি কয় বছর পরে হলে আসলেন? হলে মাঝে মাঝে আসা হয়। 2 দিন আগে ঈদের পরে এসেছিলাম, তখন যদিও মুভি দেখা হয়নি, টিকিট সব সোল্ড আউট ছিল। সো আজকে আবার আসলাম। কোথা থেকে আসা হয়েছে?
এই আমরা এসেছি হলো কোয়ার্টার থেকে কি ক্যান্টনমেন্ট থেকে। ক্যান্টনমেন্ট থেকে জি। কে কে আসছে সাথে? আমার ছোট খালা, আমার বোন, আমার বোনের হাজব্যান্ড, তারপর আমার বোনের ননদ ননাস সবাই। আচ্ছা কেমন লাগছে? হ্যাঁ আমি আপনাকে বলেছি তো আচ্ছা ফার্স্ট আপনার ভিতরেই দিতে চাচ্ছি একসাথে দুজন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জি বলুন। কেমন লাগছে? তাণ্ডব দেখেছেন? তাণ্ডবের মাঝে অনেকেই বলছে যে শাকিব খানের সাথে কেন আফরান নিশো আছে? এরপরে যেহেতু থ্রিলার মুভি দুইটা সেট থেকে তারপর হয়তো এটা কোয়ানসাইড করে আরেকটা কিছু করতে চাচ্ছেন। রায়হান রাফি তো সবসময় একটা ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন নিয়ে আসে, সেরকম কিছুই করবেন এটাই আশা করছি। এই কারণে দুই সিরিজকে একত্রে নিয়ে আসছেন আর কি। আপনি একটা কথা মন থেকে বলবেন যে শাকিব খান, আফরান নিশো, সিয়াম কার অভিনয় এদিক দিয়ে বেস্ট ছিল, যার অভিনয় দেখে আপনি মুগ্ধ হয়েছেন হলে আসতে আমি তাণ্ডবের ভিতরে, যে টাকা উসল হয়েছে আপনার? আমি তিনজনকেই প্রাধান্য দিব, যেহেতু আফরান নিশো লাস্ট 2 মিনিটের মতো ছিলেন। ওনার এর আগের সুরঙ্গ মুভি আমি দেখিনি, তাইলে ওনাকে আমি জাজ করতে পারছি না। সেকেন্ড হচ্ছে সিয়ামকে সবসময় ভালো লাগে, আর সাকিব খানের কোনো মুভি আমার হলে এসে দেখা হয়নি, এবার ফার্স্ট। তো আমি যেরকম এক্সপেক্ট করেছি, আমার আগে আমি সাকিব খানকে যেরকম দেখেছি সেই তুলনায় তাকে আমার অনেক ভালো মনে হয়েছে, খুব ভালো অভিনয় করেছে। আর সিয়াম তো অ্যাজ ইউজুয়াল অনেক ভালো অভিনয় করে। সিয়ামের যেই মানে ভিলেন লুকটা, এটা কোনোদিন আমি এক্সপেক্ট করি নাই। সিয়ামের মতো একটা ইনোসেন্ট ফেস থেকে এত সুন্দর একটা ক্যারেক্টার প্লে করতে পারবে, আউটস্ট্যান্ডিং। আর হচ্ছে আপনার সাবিনা নূর, হ্যাঁ উনি ভালো ছিল। সাবিনা নূর তো সবসময় সুইট। নতুন হিসাবে সাবিনা নূর কেমন অভিনয় করেছে? সাবিনা নূর মোটেও নতুন না, উনি অনেক নাটক করেন। হয়তো এই টিভি মুভিতে হয়তো উনি প্রথম এসেছেন, তো অ্যাজ ইউজুয়াল ওনার প্রাণবন্ত অভিনয় থাকবে। আর জয়া হাসান তো জয়া হাসানি, উনি তো আউটস্ট্যান্ডিং। ঠিক আছে।